হাই গাইস, আমি বরুণ আর রাহুল। রাহুল দুজনেই চলে এসেছি আজকের আবার ফিরে হুম, আমাদের গ্রামের অর্থাৎ ফতেপুরের পটুয়াপাড়াতে। কারণ আপনারাই বুঝতে পারছেন আজ সরস্বতী পূজার আগের দিন, আগামীকাল সরস্বতী পূজা। তো সরস্বতী পূজায় দুজন শিক্ষকের বাড়িতে পূজা হবে না, হুম, এটা তো কোনোদিন হতেই পারে না। গত বছর তার আগের বছর এইভাবেই আমরা বিগত বছরগুলোর ন্যায় এবছরও পুজোর আয়োজন করেছি আমাদের নিজেদের বাড়িতে। তো ও ওর ঠাকুর নিয়ে যাবে ওর বাড়িতে এবং আমি যাব আমার ঠাকুর নিয়ে আমার বাড়িতে। বলুন, বল কিছু। তো বন্ধুরা, তো আমাদের তো ভিডিওটা আপনারা তো দেখছেনই, কিন্তু সরস্বতী পুজোর একটা আলাদা ভিডিও হবে, যে ভিডিওটা মানে নিজেদের বাড়ির যে পুজোর একটা আনন্দ, একটা ইমেজ, তো সেটা আমরা কিভাবে উপভোগ করব শুধু সেটা। আমরা যে উপভোগ করব হ্যাঁ, তা নয়, তার সাথে তার আমাদের সাথে বাড়ির ছোট 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 বাচ্চারা ছোট বা কুচো আরো। কাচারা যারা রয়েছে হ্যাঁ, তারা কিভাবে বাড়ির বাচ্চারা পুষ্পাঞ্জলি থেকে দেবে। তোর হুম, ছাত্রছাত্রীরা বা আমার হুম, হুম, ছাত্রছাত্রীরা হুম, কিভাবে আনন্দ উপভোগ করবে সেগুলো তো দেখানোই হবে। হুম। তার সাথে আমাদের যে সরস্বতী পূজার আগের দিন, যেহেতু আজকের তা আমাদের টোটাল প্রিপারেশন, তোর বাড়ির প্রিপারেশন এবং আমার বাড়ির হুম। প্রিপারেশন মানে সেটাকেও দেখানো হবে। আজকের যে প্রাক ভিডিওটা প্রস্তুতি করছি, ভিডিওটা যে করছি এটা অনেকটা প্রেশার নিয়ে করছি। কারণ আজকের পুরো পুরো প্রস্তুতিটা পুরো হচ্ছে পুরো একদম মানে শেষ পর্যায়ের প্রস্তুতি। আর আজকে হ্যাঁ, মানে দম নেওয়ার পর্যন্ত সময় থাকে না। তার সাথে হ্যাঁ? এইগুলোই আমাদের শুট করতে শুট হচ্ছে। করতে হচ্ছে। আর আর মেইন ব্যাপার, এই সকালে আসলাম, ঠাকুর কিনবো, দশকর্মার বাজার আছে, ফল বাজার, ফুল ফুল বাজার, বাজার, হ্যাঁ? তারপর বাড়িতে গিয়ে নানা রকম প্রিপারেশন রয়েছে। তো সেগুলো চলবেই তারপরে আজকে আরেকটা সারাদিন। যেটা মেন জিনিস হচ্ছে হুম, ঠাকুর নিয়ে যাওয়া, হুম। ঠাকুরকে ঠিক জায়গায় বসানো। শুধু বসানো। তাই নয়, এবং হ্যাঁ, বাচ্চাদের মন রাখার জন্য হুম, তাদের যে ডেকোরেশন, হুম, ডেকোরেশনের জিনিসপত্র কিনে দেওয়া এবং তাদেরকে কিছু কিছু আইডিয়া দেওয়া এবং তারা তাদের মতো করে সাজাবে হুম। সেগুলো। সেগুলোর যে আনন্দ সেগুলো তো থাকবেই। তা তোর বাচ্চারা কি করছে এখন বাড়িতে, বল? আমার বাচ্চারা তো তারা রীতিমতো আমার ওই যেখানে উঠবে আরকি, ওখানে কিভাবে কি করলে হয় না হয় কিছু আইডিয়া সেগুলো, দিয়েছিস তো হ্যাঁ, নিশ্চয়ই, সেগুলো তারা তো আইডিয়া সাজাচ্ছে রাখছে এতক্ষণে তারা নিশ্চয়ই। মোটামুটি। হ্যাঁ, তো এবার তাদেরকে একটা আইডিয়া দিয়ে এসেছি। তারা সেই আইডিয়া অনুযায়ী করছে। এবার আমি গিয়ে দেখবো তারা কতদূর কি করলো না করলো। তো বন্ধুরা, আপনাদের দেখায় আমাদের পেছনে অনেক রকমের বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ধরনের ডিজাইন করা প্রতিমা রয়েছে। তো সুন্দর, সুন্দর প্রতিমা। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমি খুবই দুঃখিত যে আ আমরা একটু কিছু কাজের চাপের জন্য এবং কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমরা কিছুদিন একটু ব্যস্ত ব্যস্তই ছিলেন। ছিলাম। তো সেইজন্য আপনাদের সরস্বতী পুজোর আগাম নিমন্ত্রণ আমরা করতে পারিনি। তবুও আমরা এই ভিডিওটা করছি এত ব্যস্ততার মধ্যে থেকেও। কিন্তু আপনাদের এটুকুই জানাই যে আপনারা আমাদের এই ভিডিওর সাথে থাকুন এবং আমাদের সাথে হ্যাঁ, থাকুন আমাদের এবং সাথে আমরা থাকুন। কিভাবে আনন্দ করছি, করছি তার বা সাথে কিভাবে আমাদের আমার ছোট বাড়িতে পুজো কচিকাঁচার হচ্ছে। আনন্দ, হ্যাঁ, হুম, সেগুলো আনন্দ করছি, হুম, তাদের সাথে থাকুন হুম, এবং তাদেরকে আরো উৎসাহ দেবেন যাতে হুম। তারা আগামী বৎসরও বা আমরাও আগামী বৎসরও এই পূজা আবার পুনরায় আয়োজন করতে পারি এবং আগাম নিমন্ত্রণ আগামী বৎসরের জন্য জন্য রইলো। রইলো একদম। আপনাদের সবার কাছে। কিন্তু হয়তো আমাদের এই ভিডিওটা হয়তো একটু সময়ের আ আ সময়ের অসুবিধার জন্য একটু দেরিতেই দেরিতে হয়তো আপলোড আপলোড হয়তো হবে। হবে। আ কারণ কিন পুজো মানে তো হ্যাঁ, বিশাল চাপ। সেটা সরস্বতী হুম, পূজা হোক, হুম, লক্ষ্মী পূজা হোক বা যেকোনো পুজো হোক, হুম, তার তো চাপ থাকবে। আর বাড়িতে পুজো মানে তো তার চাপটা থাকবে। ৪ টা আর থাকবে। দায়িত্ব হুম, যখন তোর বাড়ির পুজো তোর উপরে বা হুম, আমার হুম, বাড়ির পুজো আমার উপরে, সে হুম, তো চাপ থাকবে। ইভেন আমি আরেকটা কথা বলি, তুই আমাকে যে বারবার করে যেতে বলছিস, হয়তো আমি যেতে পারব হুম, না। হুম। কারণ আমার বাড়ির পুজো, বা আমি তোকে আসতে বলছি, হয়তো হয়তো আমি সেটা সম্ভব হবে না। সম্ভব হবে না। কারণ নিজের যে বাড়ির যার পুজো বাড়ির হলে পুজোতে আপনারা ব্যস্ত থাকে। জানেন তবে হ্যাঁ, কতটা হয়তো ব্যস্ত তার পরের থাকে। দিন যেতে পারি। হুম, হুম, বা হুম। তুই হয়তো তার পরের দিন তারপরের আসতে দিন পারিস। আসতে পারি। এই হচ্ছে ব্যাপার। আর আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদেরও তো অনেকের বাড়িতেই নিশ্চয়ই পুজো হবে। তো আপনারাও কিভাবে কাটালেন আমাদের কমেন্ট অবশ্যই বক্সে কমেন্টে অবশ্যই জানাবেন। জানাবেন। হ্যাঁ, তো আসুন আমরা কিভাবে উপভোগ করি, আপনারাও উপভোগ করুন, আনন্দ করুন। আর হুম, আমরা তো প্রতিমা নিয়ে যাব, তার সাথে হুম, প্রতিমার সাথে আমাদের ফলের বাজার, ফুলের বাজার এগুলোও চলছে। হুম, 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 বলুন, কি কি ফল কিনেছিস? এখনো হুম। পর্যন্ত অর্ধেক কেনা হয়েছে, অর্ধেক কেনা অর্ধেক হয়েছে, বাকি এখনো রয়েছে। অর্ধেক বাকি আছে। বাকি তো রয়েছে। সেই ফাঁকে আমরা এই ভিডিওটা শুট করে নিলাম। আর আমার একটা ঠাকুর আমার অলরেডি অর্ডার দেওয়া ছিল। আর রাহুলের ঠাকুরটা অলরেডি চলে গেছে। আমি চলে দেরি গেছে। করেছি কারণ আসতে। আমি হ্যাঁ, আবার ফিরে এখান এই সকালে এখন বাজে 8:30-9টা হুম, হুম, বোধহয় বাজে। তো আমি এখান থেকে ঠাকুরটা পাঠিয়ে দিলাম তাড়াতাড়ি, এই কারণে বরুণ তখনো পর্যন্ত আসতে পারেনি। হুম, ওর ভ্যানওয়ালার একটু সমস্যা হয়ে গেছিল। হুম, তো আমি পাঠিয়ে দিলাম। এখান থেকে আবার আমাকে বেরিয়ে আবার স্কুলে যেতে হবে। হুম, তো আমাদের ফলের বাজার এই মুহূর্তে চলছিল। হুম। মাঝখানে আমরা এটা এসে শ্যুটটা করে নিলাম। আর বরুণের ঠাকুরও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়েছে। কিছুক্ষণের মধ্যে হ্যাঁ, বেরোবে ঠাকুর। হুম। আর সেগুলো তো অবশ্যই দেখাবো। আর বরুণ, কি কি ফল কিনেছিস একটু দর্শকদের ফল ফল বলতে বল। ইতিমধ্যে আমি শসা কিনেছি, শাকালু, দুজনেই একই কুল সাথে একই কিনেছি। জিনিস একই সাথে কিনেছি। কিনেছি যাতে একটু ডিসকাউন্ট পাওয়া যায়। আর কি করব? আর এখন তো পুজোর জন্য পুজোর জন্য বাজারটাও সব চড়া। তো চড়া আছে। সেইজন্য একসাথে কিনলে, অনেকটা কিনলে একটু কমে পাওয়া যায়। তো সেইজন্য আমরা একসাথে বাজার করেছি। তো এরপর আরো ভিড় হয়ে যাবে যেহেতু আমরা পটুয়াপাড়ায় রয়েছি। তো আসুন আমার ঠাকুরটাকে আর আপনাদের আমাদের একটু দশকর্মা দেখাই। বাজার, যেটা এখনো হ্যাঁ, বলা হ্যাঁ, হয়নি। হ্যাঁ। দশকর্মা বাজার দশকর্মার বাজারটা আগামী অলরেডি। সরি, আগামীকাল নয়, হ্যাঁ। আমাদের বলতে ভুল হচ্ছে।
আমাদের দশকর্মা বাজার গতকাল আমরা সব করে কমপ্লিট করে করে ফেলেছি। নিয়েছি। কারণ একসাথে এতগুলো করা সম্ভব নয়। সম্ভব নয়। আর কারণ যেহেতু এই পুজোটা একদম সকালে হয়, তো সবাই মানে স্নান-টান করে পরিষ্কার হয়ে শুভ্র বসনে একেবারে পুষ্পাঞ্জলি দেবে। তো সেই একদম। সময় একেবারে প্রিপারেশন করা সম্ভব না। তো আগের দিন থেকে বা ২-৩ দিন আগে থেকে প্রিপারেশন করতে হয়। আর তুই আরেকটা কথা আমাকে বল, তোর হুম। আম পাতা, বেল পাতা, কুল পাতা সরি কুল পাতা আরে লাগে না, আম সেগুলো আমি পাতা, বেল বাড়িতে পাতা, গিয়ে করব। দুর্বা গাছ। এখনো ওগুলো একদম বেশি হয়নি। আমরাও ওই ছোটদের উপর হুম, দায়িত্বই হুম, দেয়া হুম, রয়েছে। তুই দেওয়া তো রয়েছে। ছোটদের উপর দায়িত্ব দিয়েছিস। হ্যাঁ। আম পাতা, বেল পাতার হুম, দায়িত্ব ছোটদের উপর, ওরা তো হুম। ওইগুলো দায়িত্ব সামলাবেই। রয়েছে, তবুও আমাকে একটু দেখে নিতে হবে দেখে যে নিতে সব হবে, ঠিকঠাক হ্যাঁ, হয়েছে সব কিনা। ঠিকঠাক কারণ হয়েছে কিনা। পুজোর সময় ওইগুলো না দুর্বা ঘাস। খুঁজে হ্যাঁ, খুঁজে না পেলে তখন একটু অসুবিধা হয়ে অসুবিধা যাবে। হবে। আর ফুলটা যেহেতু আমার কাছে ফুল ছিল, তো সেহেতু আমি একদম ভোরবেলা আজকে তুলে নিয়েছি। কারণ জানি সরস্বতী পুজোয় সবাই স্কুল, কলেজ সব জায়গায় যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমি আমার ফুলটা আগে তুলে নিয়েছি। অবশ্যই গাছে রয়েছে, তারাও তাদের তুলে নিয়ে যাবে একদম, অবশ্যই। একদম। আমারও হ্যাঁ, সেম, কারণ সেম। প্রয়োজন মতো তুলেছি, আর অতিরিক্ত যত টাকাটা তুলিনি। প্রয়োজন হ্যাঁ, গাছ হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ। পাচ্ছি, এবং তার থেকে যদি একটু বেশি কিছু প্রয়োজন হয় সেটা তো বাজার সেটা রয়েছে, হ্যাঁ, বাজার হ্যাঁ, থেকে হ্যাঁ, নেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ। বরুণ, তোর কাছে আমার একটা জিনিস জানা রয়েছে, এই হুম। বছর মা সরস্বতীর কাছে তুই তোর জন্য বল বা তোর ছাত্রছাত্রীদের জন্য বল, কি চাইছিস? অবশ্যই ১ম এ চাইবো যে আমার এই পৃথিবীর এবং আমার এই দেশের সকল মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে। সেটা শুধু সরস্বতী মায়ের কাছে না, আমি সব রকম সব দেবদেবী সব ঈশ্বরের কাছে দেব-দেবীর প্রার্থনা কাছে। করি। আর যে লকডাউনের সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, যে করোনার কোভিডের যে সিচুয়েশন থেকে, সেখান থেকে আজ আমরা সুস্থ সবল স্বাভাবিকভাবে জীবনযাপন করছি। এটাই আশা করি যে চিরকাল থাকুক। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সমস্ত ভিউয়ার্সরা যেন ভালোবেসে দেখে, ভালোবাসি অবশ্যই। সাবস্ক্রাইব করে এবং আমাদের সাথে তোর নিজের আমাদের পাশে নিজের থাকে, এটা তো ব্যক্তিগতভাবে কিছু অবশ্যই চাওয়ার চাইবো। নেই, তাই তো? না, ব্যক্তিগতভাবে কিছু চাওয়ার নেই। যা ঈশ্বর দিচ্ছে, যা মা সরস্বতী যেভাবে, দিচ্ছে, হ্যাঁ, যেভাবে এতেই আমি চলছে খুব এই খুশি। রকম ভাবেই যেন হ্যাঁ, আমরা থাকতে পারি। থাকতে পারি, এতেই আমরা খুব খুশি। যদি স এক্সট্রা কিছু চাওয়ার থাকে তাহলে বলব যে আমার ছাত্রছাত্রীদের হ্যাঁ, জন্য। তাদের ছাত্রছাত্রীদের যেন ভবিষ্যৎটা উজ্জ্বল উজ্জ্বল হয়। হয়, তাদের বিদ্যা আমাদের বুদ্ধি যে দাও মা। হ্যাঁ, আমাদের যে স্বপ্নগুলো আজ পর্যন্ত পূরণ হয়নি, সেগুলো যেন ওদের পূরণ ওদের হোক। পূরণ হোক ওরা যেন অবশ্যই। একজন হুম, শিক্ষক হিসাবে এর থেকে বড় কিছু চাওয়ার হুম, থাকতে পারে না। হুম, কারণ আমার ব্যক্তি স্বার্থ চাওয়ার থেকে সবথেকে বড় কথা হচ্ছে হুম, আমার ছাত্রছাত্রীরা কি পাচ্ছে, কি হুম, হুম, পাচ্ছে না। হুম, এবং তাদের না পাওয়ার সংখ্যাটা যেন খুবই কম থাকে, তাদের হুম, পাওয়ার সংখ্যাটা যেন আমাদের থেকে মাত্রাতিরিক্ত হয়। মাত্রাতিরিক্ত। এবং সেটার যেন তারা সৎ হুম, ব্যবহার হুম। করতে পারে। আর সে সঠিক শিক্ষাটা দেওয়ার দায়িত্ব একদম কিন্তু আমাদের। আমাদের। শুধু শিক্ষকের না, সমস্ত পাড়া প্রতিবেশী, মা, ফ্যামিলি, বাবা, হ্যাঁ, মা-বাবার একদম, হ্যাঁ? তাদের দায়িত্ব দেওয়া যে আমার শিশু যেন সঠিক পথে চলছে। তো একদম, এটাই আমি মা সরস্বতীর কাছে একান্ত আমার একদম, একদম, প্রার্থনা। চলুন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে হুম। আমাদের ওর বাড়িতে ওর পুজো নিয়ে এবং হুম। আমার বাড়িতে আমার পুজো নিয়ে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এগেইন আওয়ার ভিডিও। তো সকাল সকাল উঠে পড়েছি। কাল সারাদিন এত ব্যস্ত ছিলাম, বরুণও ঠাকুর নিয়ে গেল, আমিও ঠাকুর নিয়ে এসেছি। দুজনেই এত ব্যস্ত, তার মধ্যে আমরা ঠাকুর যে নিয়ে আসার প্রক্রিয়া সেগুলো দেখাতে পারিনি, এবং নিয়ে এসে যে সারাদিন ধরে যে ব্যস্ততা ছিল, বাড়ির যে ছোটরা বা বাড়ির সকলে যে ঠাকুরের যে প্রস্তুতি যেগুলো থাকে, যেগুলো ডেকোরেশনের কাজ থাকে বা যাবতীয় সমস্ত কিছুই, কাজের কোনো ভিডিও আমি করতে পারিনি এত ব্যস্ততার মধ্যে। কারণ আজ যদি আমি কাল যদি ওই প্রস্তুতির ভিডিও শ্যুট করতাম, তাহলে আমার তাহলে ওই যে প্রস্তুতির যে কাজগুলো, সেগুলো হয়তো আজকেরও হয়তো আমি শেষ করতে পারতাম না। আর পুজোটা হয়তো সরস্বতী পূজার ২ দিন পরে করতে হতো। তো যাই হোক, আজকের আমি কথা দিচ্ছি, আজকে সারাদিন ধরে এইগুলোই তো চলতেই থাকবে। সকাল, সকাল উঠে পড়েছি, পুরোহিত ঠাকুর এলো বলে কথা, এক্ষুনি চলে আসবে। তো বেশি কথা না বলে আমি স্নানটা তাড়াতাড়ি সেরে আসি। এসে তারপরে আমি আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো।
নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবা যশরে পুণ্ডরীকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এষ সচন্দন পুষ্পাঞ্জলি নারায়ণায় নমো নমঃ নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এষ সচন্দন পুষ্পাঞ্জলি বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমো নমঃ নমঃ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রগল্লৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্পাঞ্জলি বিল্ল পত্রাঞ্জলি সাউদাই স্ববাহনাই সপরিবারাই সর্ব দেব দেবী স্বরূপাই সরস্বত্যৈ নমো নমঃ নমঃ জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণ রঞ্জিত পুস্তক হস্তে ভগবতে ভারতে দেহি দয়াবতী দেহি জ্ঞানম এষ সচন্দন পুষ্পাঞ্জলি বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমো নমঃ ওম স্বস্তি ন ইন্দ্রমিত্তস্মা স্বস্তি ন পূর্বা মিত্র স্বস্তি ন সর্ব পরিষণের্যস্মিন দদাতু ওম শান্তি ওম শান্তি ওম। আমার সাথে এই মুহূর্তে রয়েছে আমাদের পাগলি শিয়া রানী ফরফরানি, তাই তো শিয়া? হ্যাঁ, তুই সেই আমাদের কোন ভিডিওতে ছিলিস বলতো? আমাদের বাজির ভিডিওতে ছিলিস কালী পূজার সময়, বল। তোকে তোর ভিডিও সকলে দেখেছে, তাই না? আজকে আমরা কি করছি এখানে? সরস্বতী পূজার অঞ্জলি দিলাম তো। খাওয়া দাওয়া হবে তো এবারে? তুই অকার আকার ক খ কবে লিখেছিলিস বলতো? আগের বছর আমাদের বাড়িতে হাতে করে দিয়েছিলিস না সরস্বতী পূজায়? সেই সরার উপরে অকার আকার ক খ লিখেছিলিস, মনে আছে? কেমন লাগছিল সে তখন? আর ভালো লাগছিল। আর এবছর এই 1 বছর হয়ে গেল, অকার আকার ক খ শিখেছিস? হ্যাঁ, কোনো কবিতা শিখেছিস? কি কবিতা শিখেছিস একটা বল তো, বল, একটা কবিতা বল। কবিতা তোমার না কানটা গরম করে দেবো, ওটা কবিতা? তেরি মেরি গাল্লাই কবিতা? দাঁড়া, তেরি মেরি গাল্লাইটা কোন দেশের কবিতা আগে তুই বল। হ্যাঁ, তেরি মেরি গাল্লাই তো হিন্দি গান। তুই কোথা থেকে এই গানগুলো শিখেছিস? আগে তুই এ বল, আতা গাছে তোতা পাখি বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মার বড় থাক, ঠাকুর দাদার বউ। যা পালা, এবারে খাওয়া হবে, চল।
আমার স্কুলের ছানাপোনারা চলে এসছে। ওরা স্কুলে অঞ্জলি দিয়েছে আর ওখান থেকে সোজা এখানে চলে এসছে। কেমন লাগছে অয়ন? ভালো। স্যারের বাড়িতে প্রথম খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে হবে। অয়নের পর রয়েছে দীপায়ন, তাই তো? দীপায়ন, কেমন লাগছে স্যারের বাড়ি এসে? রাকেশ, ঠিকঠাক খাওয়া হচ্ছে? রাকেশের পর তোর নামটা বল, আমি তোর নামটা ভুলে গেছি। শুভদীপ, কেমন লাগছে বল? তারপরে এখান থেকে বেরিয়ে কোথায় যাওয়া হবে? আর কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে তোদের? কোথায় ঘুরতে যাবি? স্কুলে? শুভদীপের পাশে সৌম্যদীপ, দুই দ্বীপ। বল আমাদের মেনু কি আজকে? ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, আর একটা রয়েছে সেটা হচ্ছে বোঁদে। আদিত্য, বলো কেমন লাগছে স্যারের বাড়ি? তোরা সকলেই প্রথম, ফার্স্ট টাইম স্যারের বাড়ি, তাই তো? তোরা যে কজন এসছিস, ভালো লাগছে? অভিক, রাজদীপ, সুদীপ্ত, মুখ লুকিয়েছিস কেন? কেমন লাগছে বল? তোদের মেয়েদের গ্রুপ তুই একা, আর কেউ এলো না কেন? সৌম্য, ভালো লাগছে? আবার আসা হবে? আসছে বছর আবার হবে তো? আমাদের আমাদের কুল গাছ আর আমাদের ছানাপোনারা, আমাদের স্কুলের ছানাপোনারা এসে পুরো আমাদের কুল গাছটা পুরো ধ্বংস করে দিল, যত কুল আছে সব শেষ করে দিল। এই তোদের ভালো লাগছে কিনা আগে বলতো? খুব ভালো লাগছে? আবার আসা হবে তো? কত কুল খাবি, খা দেখি। কেন কোনো প্লাস্টিক দেওয়া যাবে না, তোরা পকেটে ভর্তি কর, এখানে খা আর পকেটে ভর্তি কর, কিন্তু এমন খাস না যাতে আবার ফিরে পেট ব্যথা শুরু হয়ে যায়। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे। ओम कृष्णा परमंगलम सदा वसंति सूर्य द्विवाय पुराणं सहायं विष्णवे।
ओम तद्विष्णुपरमं पदं सदा वसन्ति सूर्य द्विवाय सुरानसायिदं विष्णवे ओम तद्विष्णुपरमं पदं सदा वसन्ति सूर्य द्विवाय सुरानसायिदं এই মুহূর্তে আমাদের বাড়িতে ঠাকুর মশাই এসে হাজির হলো। তো এখন 9:30 বাজে। আজকে এবছর অনেকটা দেরি করেই এসেছে ঠাকুর মশাই। তো তার আগেই আমি অনেক কিছু মানে রেডি করে রেখেছিলাম। তো এই আলপনা দেওয়া, আবির দেওয়া সমস্ত কিছু রেডি করেছিল।
বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্রবান সর্বাবস্থান অপবিত্র সত্তরে কুণ্ডলী পাত্র সমাচ্য অভ্যন্তর সূচি মানব 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 প্রাচী মানব মানব সাধব কার্যে সীমানব। ধ্রুপদীপায় নমঃ সর্বমঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণায় নমঃ। এলালু একটু ভিডিও করতো। পুস্তকায় নমঃ এতে গন্ধভূষণ পুস্তকায় নমঃ এতে গন্ধভূষে নমঃ পুস্তকায় নমঃ এতে গন্ধভূষণ পুস্তকায় নমঃ পাতু পাতু দেবতায় নমঃ। তো এই মুহূর্তে আমার সব বোনেরা এসে হাজির। ও বাবা, টিনাটা দারুণ সেজেছে। দেখি টিনা। ও সরস্বতী পুজো, আপনারা জানেন যে সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো ও আজকে ঘুরতে যাবে, একবারে মাথায় ফুল লাগিয়েছে। দেখি মাথার ফুলটা দেখি, বাপরে বাপ, দারুণ লাগছে। এবার আর একজন আসছে, পূজা রানী। দেখি দেখি দেখি, এই দুটো জটিলা কুটিলা খুব সুন্দর সেজেছে। এই দুজন জগাই মাধাই, এরা অনেকক্ষণ ধরে এসে অপেক্ষা করছে। আর এই হচ্ছে আমার বোন পিয়া, ও সাদা মাঠা সেজেছে, ও সরস্বতীর মতোই সেজে এসছে। এই হচ্ছে আমাদের আদিত্য মহারাজ, জামাই সেজে এসছে। এইবার মা সরস্বতী। পড়ে আমি ভাববো চলে গেছে। ওই তো ধানটা দাও ইয়াংশুকে। এরা এখন ফটো তোলায় ব্যস্ত।